নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। সকাল থেকে চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন বাজে 7টা। শীতকালের 7টা মানে প্রচুর ঠান্ডা। চান করতে বেশ ঠান্ডা লাগছিল। তো কেন এসেছি সকালবেলা? ঠাকুর ঘরেই এসেছি। আজকে কিন্তু একাদশী, আজকে মোক্ষদা একাদশী। তো বন্ধুরা, মোক্ষদা একাদশীতে আমি কি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগে দুটো একাদশী ব্লগ আমি ছাড়তে পারিনি, কারণ দিদি বাড়ি ছিলাম, সেখানে একাদশী করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার আগের একাদশীতেও আমি বাড়িতেই সেরেছি, বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম। তো বিয়ে বাড়িও মিটলো বেশ সুষ্ঠুভাবে। এখন আমার গোবিন্দর চরণে আমি সমর্পণ করব। তো চলুন, অনেক দিন পর গোবিন্দর জিনিসপত্রগুলো আনা হয়েছে, সেগুলো গুছিয়ে নিই। কদিন ধরে ঠাকুর ঘরে আমি ভেবেছিলাম একাদশীর দিনকেই সব গোছাবো। দুদিন ধরে ঠাকুরের যে কন্টেনারগুলো আছে সব ধুয়ে মুছে উল্টে রেখে দিয়েছিলাম। বাজারটা তো এনেছিলাম, দেখেছেন, আপনাদের সাথে তো সবই শেয়ার করি আমি। তো এনে রেখে দিয়েছিলাম একটা ব্যাগে। ঠাকুরের জিনিসই বেশিরভাগ আনা হয়েছে। আর বিয়েবাড়ি করে না, অনেক জিনিস ঘরের না, মানে ঘরের দিকে খেয়ালটাই ছিল না। আর বিয়েবাড়ির কেনাকাটাটাই বেশি হয়ে গেছে। তো বিয়েবাড়ি মিটলো, এবার ঠাকুরের জিনিস সব কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। যা যা লাগে আপনাদের আগেও শেয়ার করেছি। আমি বেশিরভাগ গোবিন্দকে ড্রাই ফ্রুট দিয়েই পুজো দেই। তারপরে তো নকুনদানা, বাতাসা, ফল সব থাকেই। যেহেতু আজকে মোক্ষদা একাদশী, তো সাবু দিয়ে আমি সাবু দিয়েই একাদশীটা পালন করি। আমি রবি শস্য আহার করি না, আমি সাবুই নেই। তেলটাও কিন্তু শেষ হয়ে গেছিল। এই একটা কন্টেনারে পুরো ভরে নিলাম। 1 লিটার তেল আমার প্রায় 6 থেকে 7 মাস চলে যাবে। প্রদীপ জ্বালাই, আর অন্য যে পঞ্চপ্রদীপ জ্বালাই, অনেক সময় স্মার্ট বাজার থেকে দেখবেন ঘিয়ের প্রদীপ পাওয়া যায়, সেগুলো অনেক সময় আনি। আর না হলে আমি সর্ষের তেল দিয়েই প্রদীপ জ্বালাই। এখন কন্টেনারগুলোর মধ্যে সব ঢেলে নিই। কাজু, কিশমিশ, বাদাম যা যা এনেছি সব এক এক করে ঢেলে নেব। বাতাসা আমি অল্প অল্প করেই আনি, প্রত্যেক মাসেই আমি আনি ঠাকুরের জন্য। যেরকম আমাদের সংসারে প্রত্যেক মাসে আমি জিনিসপত্র আনি, আমার গোবিন্দর জন্য প্রত্যেক মাসে এইভাবেই আমি জিনিস আনি। একটা মাস আমার যায়, আবার না গেলে আবার মাঝখানে এনে নিই, তো হয়ে যাবে। তো মিশ্রিও এখন ঢেলে নিলাম। এবার কিন্তু গোটা মিশ্রিটা পাইনি, কাটাই মিশ্রিটা পেয়েছি, তো নিয়ে নিয়েছি। এবার সব এক এক করে ঢেলে এগুলোকে আবার গোছাতে হবে। এটা একটা কিন্তু সংসারের মতনও কিন্তু বড় কাজ। আমার যেমনি সংসারের যেমনি কাজ থাকে, আর আমার গোবিন্দরও কিন্তু আরেক সংসার গো বন্ধুরা, জানেন। আমার গোবিন্দর যেমনি আমার সংসারে যেমনি কাজ করতে হয় আমাকে, আমার গোবিন্দর সংসারেও কিন্তু আমাকে অনেক কিছু দেখতে লাগে। তার জন্য কিন্তু আমাকে গোবিন্দ পরিপূর্ণভাবে রেখেছে। আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আরতির থালাটা আমি গুছিয়ে নেব। আজকে আরতি করব পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি, তারপরে হচ্ছে কর্পূরদানি, প্রদীপ, সব কিছু যা যা দিয়ে আরতি করে। চামড় দুলাবো, পাখা দিয়ে হাওয়া করব গোবিন্দকে। আজকে গোবিন্দকে পূর্ণভাবে আজকে একাদশীর সেবা দেব। চলুন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রদীপের তেল ঢেলে দিলাম। এইবার পুষ্প আরতি যে করব গোবিন্দকে, পুষ্প আরতির থালাটাও গুছিয়ে নিচ্ছি। গোবিন্দ কিন্তু পুষ্পর আরতি খুব ভালোবাসে, জানেন বন্ধুরা। চলুন, এবার পুষ্প আরতি আমার গোছানো হয়ে গেল। এইবার বেটে নেব চন্দন বেটে নিলে এইবার সুবিধা হবে। এই কাজগুলো যদি আগে করে নেওয়া যায় না বেশ গুছিয়ে, পুজো দিতে দেখবেন সময়ও লাগে না,
আর আজকে এমনিও আমার 2 থেকে 3 ঘন্টা পুজো দিতে লাগবে। চলুন চন্দন বেটেও রেখে দিলাম, ঠাকুরকে আজকে অঙ্গরাজ করাবো। কাল আবার বৃহস্পতিবার, একেবারে লক্ষ্মী আর গোবিন্দ দুজনকেই আজকে অঙ্গরাজ করিয়ে অপরূপ সাজে সজ্জিত করব। চলুন পুরো লক্ষ্মী পরিষ্কার করে অঙ্গরাজ করে লক্ষ্মীর সিংহাসনে লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। গোপালকে জানেন বন্ধুরা, আমি বুঝতে পারছি না, আগের বারে গোপালের জন্য সোয়েটার কিনেছিলাম, সেই সোয়েটারটা কিন্তু হয়েছে। এবার কিছুতেই সোয়েটারটা আমি গোপালেরকে পরাতে পারলাম না, ঢুকছেই না। গোপাল কি বড় হয়ে গেল না সোয়েটার ছোট হয়ে গেল? বন্ধুরা কি করব বলুন তো? ঠান্ডা তো পড়েছে, গোপালের নিশ্চয়ই ঠান্ডা তো লাগবে। আবার যেতে হবে আমার সোনার জন্য সোয়েটার কিনতে। নাকি গোপাল নিজে থেকে ছোট করে দিল সোয়েটারটা? নতুন নতুন আমরা বলুন একটা জামাতে আমাদের হয় না। আমার মনে হয় গোপালেরও মনে হচ্ছে একটা সোয়েটারে হচ্ছে না। আগের বছরের সোয়েটার গোপালের পছন্দ হয়নি। এইবার সোয়েটার নতুন দেখে কিনে দিতে হবে, আর সুন্দর দেখে কিনে দিতে হবে, তাই না বলুন বন্ধুরা? চলুন গোপালকে এবার সুন্দর করে অঙ্গরাজ করিয়ে নিই, তিলক করিয়ে নিই, তারপরে গোপালের রত্ন সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে সজ্জিত করব। গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম গোবিন্দর রত্ন সিংহাসনে। কেমন লাগলো বন্ধুরা গোবিন্দর সাজ? এইবার বৃন্দাজিকে সাজাবো। বৃন্দাজিকেও কিন্তু অনেক দিন পর বৃন্দাজির কাপড় চেঞ্জ করলাম, কেন 2 সপ্তাহ ধরে করা হয়নি আর চেঞ্জ। তো চলুন বৃন্দাজিকেও পরিষ্কার করে বৃন্দাজিকে জল ঢেলে বৃন্দাজিকে চান করিয়ে দিলাম। তারপরে নতুন ড্রেস পরিয়ে বৃন্দাজিকে মালা দিয়ে বৃন্দাজিকেও সাজিয়ে নিই। সব হয়ে গেল আমার। বৃন্দাজিকেও চান করিয়ে পরিয়ে নিয়েছি, সব দেবতাদের ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার ফলও আমার বানানো হয়ে গেছে। এবার আরতি করে ভোগ লাগিয়ে এবার আমিও ভোগ নেব। তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। গোবিন্দ সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগির নতুন একটি ব্লগে দেখা হচ্ছে। নমস্কার, টাটা।